রাজশাহীতে বেড়েছে হামে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত কয়েকজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়া নিয়ে চিকিৎসকরা কি বলছেন? সুমনা, রাজশাহী বিভাগে হামের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রাজশাহীতে হামের আক্রান্তর হার 31.30%। গত এক সপ্তাহে তা বেড়ে দাঁড়াতে 2.30%। এবং রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। আমি এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 28 জন রোগী এবং হামের সংক্রমণ নিয়ে একজন রোগী মারা গেছেন। এছাড়াও রাজশাহীর পাবনা জেলায় 2 জন হামের সংক্রান্ত হয়ে মারা গেছেন। এখন পর্যন্ত রাজশাহী বিভাগে হামের সংক্রমণ নিয়ে 3 জন রোগী মারা গিয়েছেন। আমি যদি একটু জানিয়ে রাখি যে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর হাবিবুর রহমান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। রাজশাহী বিভাগের 246 জনের নমুনা পরীক্ষা করে 77 জনের হাম পজিটিভ পাওয়া গেছে। সংক্রমণের হার দাঁড়িয়েছে 31.30%। গত 26শে মার্চ পর্যন্ত এই নমুনা নেওয়া হয়েছে। এর আগে গত 18 মার্চ পর্যন্ত 153 জনের নমুনা থেকে 44 জনের হাম পজিটিভ রোগী পাওয়া যায়। তখন সংক্রমণের হার ছিল 29%। পরবর্তীতে 8 দিনে রাজশাহী বিভাগে সংক্রমণের হার 2.30% দাঁড়িয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পাবনা এই 3 জেলায় আসলে হামের সংক্রমণ হার খুব বৃদ্ধি পেয়েছে। কিছুক্ষণ আগে রাজশাহীতে বিএনপির স্বাস্থ্য সম্পাদক রফিকুল ইসলাম পরিদর্শনে এসেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনি পরিদর্শন করছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষর সাথে তিনি কথা বলছেন এবং ঘুরে দেখছেন। এবং এছাড়াও আমি কথা বলেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, তার সঙ্গে তিনি জানিয়েছেন যে সকল চিকিৎসা যাতে সকল সুন্দরভাবে দেওয়া যায় এই জন্য তিনি নার্স এবং ডাক্তারদের পরামর্শ দিয়েছেন এবং চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে হামের সর্বশেষ খবর। সুমনা। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান।